জুমার দিনে টোটালে 22 রাকাত নামাজ। 2 রাকাত নামাজ হলো তাহিয়াতুল উযুর নামাজ, 2 রাকাত নামাজ তাহিয়াতুল মসজিদের নামাজ, 4 রাকাত নামাজ ক্বাবলাল জুমার নামাজ, 2 রাকাত নামাজ ফরজ নামাজ, 4 রাকাত নামাজ বাদাল জুমার নামাজ, 4 রাকাত নামাজ আখিরি যোহরের নামাজ, 2 রাকাত নামাজ সুন্নাতুল ওয়াক্তের নামাজ, 2 রাকাত নামাজ নফল নামাজ। এখন দেখছি জুমার দিনে অধিকাংশ মসজিদে 2 রাকাত ফরজ নামাজ হওয়ার পরে 4-এর 3 অংশ মানুষ চলে যায়, পরের নামাজগুলো আর পড়ে না। 2 রাকাত ফরজ নামাজ পড়ে চলে যাচ্ছে, বাদাল জুমা পড়ে না, আখিরি যোহরের নামাজ পড়ে না, সুন্নাতুল ওয়াক্ত পড়ে না, 2 রাকাত নফল নামাজ পড়ে না। আখিরি যোহরের নামাজ যদি না পড়ে, জুমার শর্তে সন্দেহ থাকা হেতু আখিরি যোহরের নামাজ যদি না পড়েন, বছরে 52টা জুমা কাজা হয়ে যাবে। ও আখিরি যোহরের নামাজ ফরজের নিয়তে পড়তে হবে। হুজুর আল্লাহ আমার নামাজ শিক্ষাটা দেখে নেবেন, 31 পৃষ্ঠাটা একটু খুলবেন। আখিরি যোহরের নামাজ ফরজের নিয়তে পড়তে হবে, কিন্তু অন্য ফরজ নামাজ কিভাবে পড়ি? অন্য ফরজ নামাজে প্রথমে 2 রাকাতে সূরা ফাতিহার পরে সূরা মিলাতে হয়, কিন্তু শেষে 2 রাকাতে শুধু সূরা ফাতিহা দিয়ে নামাজ শেষ করতে হয়। কিন্তু আখিরি যোহরের নামাজ ফরজের নিয়তে পড়তে হবে এবং 4 রাকাতে সূরা মিলাতে হবে। তোরা যে পালাচ্ছিস, তোরা কি জানিস ফজরের আযান হয়ে গেল, জুমার আযান হয়ে গেল। ওই জুমার আযানের আওয়াজ শুনে সব মুসল্লিরা মসজিদে চলে আসলো, খুতবা হলো, নামাজ হবে। একই ইমাম, ইমামের পিছনে মুসল্লি, 2টো দলে মুসল্লি। একটা মুসল্লির বয়স 70 বছর, আর একটা মুসল্লির বয়স 20 বছরের টকবগে যুবক। একই জুমার নামাজ, একই ইমাম। এই 2টো মুসল্লির ভিতরে সব বেশি পাবে কে? কেন? যারা সরকারি চাকরিজীবী, 60 বছর 65 বছর হয়ে গেলে সরকার আর রাখে না, ওদের ছুটি দিয়ে দেয়, বাড়ি যা, টাকা দিচ্ছি বসে বসে খা। কারণ তোকে এখন আর রাখবো না, কারণ তোকে যে জন্য আমি রাখবো সে কাজ তোর দ্বারা আর হবে না। তুই এখন চোখে কম দেখিস, কানে কম শুনিস, 13 বার ঘন্টায় পেশাব করিস, তুই পেশাব থাকাবি না, আমার কাজ করবি। কাজ করতে হবে না, বাড়ি যা, টাকা দিচ্ছি বসে বসে খা। আমার ভাইরা জানা, যৌবন বয়সে আল্লাহর ইবাদতে সময় দিল না, বুড়ো বয়সে যারা মসজিদে গেল, আল্লাহ ওদের ইবাদত নেবে কেন? তোর যৌবন বয়সটা তুই আমার ইবাদতে দিলিনি, এখন বসতে গেলে বাপরে, উঠতে গেলে মারে, ঘন্টায় 13 বার পেশাব, ঠিক মতো রুকু করতে পারিস না, সিজদা করতে পারিস না। শুধু তাই নয়, যুবক যারা বৃদ্ধ হয়ে গেছে, মেলা ওদেরকে আর ডাকে না। বুড়োরা মেলায় যায়, ওরা কি করতে যাবে? আর দেখেন মেলা যত হয় সব গরমকালে হয় না শীতকালে হয়? কথা বলে না। কোনদিন কি ভেবে দেখেছেন মাল শীতই দেয় কেন?
গরমে দেয় না কেন? আমি বালিশে মাথা দিয়ে চিন্তা করে দেখেছি, গরমকালে গা যত খালি রাখবি তত মজা, আর শীতকালে মাল যত জড়াবি তত মজা। চাদরের ভিতরে অনেক কিছু করা যায়, খালি গায়ে করা যায় না। ওই মেলায় চাদরের ভিতরে অনেক হাতা মারামারি হয়, এই জন্য শীতকালে মেলা বেশি হয়। বাবা, যারা বুড়ো হয়ে গেছে মেলা ওদের ডাকে না, যারা বুড়ো হয়ে গেছে ফ্রি ফায়ার ওদের ডাকে না, ওদের পাবজি ওদের ডাকে না, নারীরা ওদের ডাকে না। নারীরা ডেকে কি করবে? তো বুড়ো কি করবে, ওর কাজ হয়ে গেছে। কিন্তু যুবক যারা মেলা ওদের ডাকে আমার দিকে আয়, তাস ওদের ডাকে আমার দিকে আয়, গান ওদের ডাকে আমার দিকে আয়, গাঁজা ওদের ডাকে আমার দিকে আয়, আর নারীরা ওদের হাতছানি দেয় আমার দিকে আয়। ওই যুবকটা মেলার মুখে লাথি মেরে, গানের মুখে লাথি মেরে, নারীর মুখে লাথি মেরে, ওই যুবকটা যখন আল্লাহকে খুশি করানোর জন্য আল্লাহর নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহ পাকের আরো খুশি হয়ে যায়। জোরে বলুন। শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। কোন বান্দার কোন কারণবশত জীবনে যদি ফরজ নামাজ কাজা থাকে, নফল নামাজ যদি পড়া থাকে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ওই নফল নামাজ দিয়ে ফরজের কাজা পূর্ণ করে দেবে। নফল ইবাদত আল্লাহর ওলিরা কেমন করেছেন? চার ইমামের এক ইমাম, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ছাড়াও এশা নামাজের পরে 2 রাকাত করে নামাজে নিয়াত করতেন, আর ওই 2 রাকাত নামাজে একবার করে আল্লাহ পাকের কোরআন শরীফ খতম করে দিতেন। জোরে বলতে পারলেন না? 2 রাকাত নামাজে এক খতম কোরআন, 4 দিকানি কথা মনে করছেন নাকি? আমি তো বলে দিলাম, আপনারা সুবহানাল্লাহ বলে দিলেন, ফিনিশ করে দিয়েছি। এই ইমাম সাহেবরা নামাজ পড়ায় সবচেয়ে কেরাত লম্বা হয় কোন নামাজে? ফজরের ফরজ নামাজে। কিছু কিছু শ্রোতা আছে পিছন দিক দিয়ে সিগন্যাল মারে, ছোট করে দাঁড়ানো যাচ্ছে না। চার ইমামের এক ইমাম, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ছাড়াও এশা নামাজের পরে 2 রাকাত করে নামাজে নিয়াত করতেন, আর ওই 2 রাকাত নামাজে আল্লাহ পাকের কোরআন শরীফ একবার করে খতম করে দিতেন। হুজুর আমার 40 বছরে সারুজুতে ফজরের নামাজ আদায় করেছিলেন। আরো জোরে বলুন। চার ইমামের এক ইমাম, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার নিজের কবরের জায়গাটা নির্ণয় করে নিলেন। ভক্ত মুরিদদের ডেকে ওসিয়াত করলেন, বাবারা বাবারা, আমার ইন্তেকালের পরে এই জায়গাটায় আমায় কবর দিবি বাবা, এই জায়গাটায় আমায় দাফন দিবি বাবা। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নিজের কবরের পাশে দাঁড়িয়ে 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 7000 বার আল্লাহ পাকের কোরআন শরীফ খতম করেছিলেন। এগুলো সব কি ইবাদত? কি ইবাদত? পায়ে ধরে বলে যাচ্ছে, শেষের 2 রাকাত নফল নামাজ বলুন বলুন ছাড়বেন না। বছরে যদি 52টা জুমা হয়, 52 দুকানো কত? 104। তার মানে আপনি এক বছরে 104 রাকাত নামাজ থেকে মাহরুম হলেন। একটুখানি বিগত জীবনের দিকে চলুন। ছোটবেলায় সেই টাকা রাখতাম, ওর নাম কি? 10 পয়সা 20 পয়সা ঘট। আগে শব্দটা বলা যাবে না, ঘট বলবেন।
10 পয়সা 20 পয়সা করে রেখেছেন বাবা, বছরের শেষে যখন খুলেছেন তখন 10 পয়সা 20 পয়সা ছিল না, মোটা অঙ্কের টাকা হয়ে গেছে। আপনি আপনার জীবনে যদি প্রতি জুমার নামাজে 2 রাকাত করে নফল নামাজ যদি ছেড়ে দেন, বছরে 104 রাকাত নামাজ থেকে মাহরুম হবে। দেখা যাবে 60 বছর যদি বাঁচেন, ওই 2 রাকাত নফল নামাজ যদি না ছাড়েন, নেকির পাহাড় হয়ে যাবে। একা একা দোয়া, জামাতবদ্ধ দোয়া, এই দুটো দোয়ার ভিতরে কত পার্থক্য দেখুন। একা একা নামাজ, জামাতবদ্ধ ভাবে নামাজ, এই দুটো নামাজে পার্থক্য দেখুন। একা একা দোয়া করছেন, ওই দোয়াটা কবুল হতেও পারে নাও পারে। মনে করুন এই মসজিদে 500 লোক বসে আছে, সবাই মিলে দোয়া করছেন, 499 জনের দোয়া কবুল হয় নাই, একজনের দোয়া কবুল হয়ে গিয়েছে। আল্লাহ ওই একজনের উসিলায় গোটা মুসল্লিদের দোয়া কবুল হয়ে যায়। একা নামাজ পড়ছেন, ওই নামাজ কবুল হবে কিনা গ্যারান্টি নাই। মনে করুন মসজিদে 100 ব্যক্তি জামাতে নামাজ পড়ছেন, 99 জনের নামাজ কবুল হয়নি, একজনের নামাজ কবুল হয়ে গেছে বাবা। ওই একজনের উসিলায় টোটাল মুসল্লিদের নামাজ কবুল হয়ে যায়। এ তো একটা দিক। আবার ওদিকে জামাতে নামাজ পড়া সওয়াব 70 গুণ বেশি। একটু মহব্বতে সুবহানাল্লাহ বলবেন। কেন আপনি দোয়া ছাড়ছেন? নিজের জন্য কাঁদুন, আব্বা মা যারা জনমের মতো বিদায় নিয়ে চলে গেছে। আমি তো বলি ওটা ফ্রি দোয়া। কি দোয়া? ফ্রি দোয়া। শুধু ইমাম সাহেবের পিছনে বসে শুধু কি বলবো? আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বাংলা মানে হলো আল্লাহ তুমি কবুল করো। আমার ইমাম যেটা বলছে আল্লাহ তুমি কবুল করো। দেখা যাবে আল্লাহ পাক তোর জীবনের গুনাহ মাফ করে দেবে। তোর বংশ যারা কবরবাসী, আল্লাহ চাইলে তোর দোয়ার উসিলায় আল্লাহ তাদের কবরের আযাব মাফ করে দেবে। আল্লাহর মাহবুবা বান্দি বলেছিলেন, ও আমার সঙ্গী সাথীরা, পৃথিবীর অধিকাংশ মানুষেরা স্বার্থপর। কেউ ইবাদত করে জাহান্নামের ভয়ে, কেউ ইবাদত করে জান্নাতের আশায়। ঠিক বলেছেন না ভুল বলেছেন? ঠিক বলেছেন না? রাবিয়া মাসুদ রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও আমার সঙ্গী সাথীরা, যারা জাহান্নামের ভয়ে ইবাদত করে, আমার এই হাতের পানি দিয়ে ওই জাহান্নামটা নিভিয়ে দেব। আর যারা জান্নাতের আশায় ইবাদত করে, আমার এই হাতের আগুনের মশাল দিয়ে ওই জান্নাতটা পুড়িয়ে দেব। জান্নাতের আশায় ইবাদত হওয়া উচিত নয়, জাহান্নামের ভয়ে ইবাদত হওয়া উচিত নয়। ইবাদতের মূল টার্গেট হবে আল্লাহকে খুশি করা। আল্লাহ যদি খুশি হয়ে যায়, আল্লাহ বান্দাকে জাহান্নাম দেবে না, আল্লাহ তার রহমতের দয়ার জান্নাত দান করবে। কোরআন খুলুন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। ফজরের আযান হয়ে গেল, জোহরের আযান হয়ে গেল, আসরের আযান হয়ে গেল, মাগরিবের আযান হয়ে গেল, এশার আযান হয়ে গেল। যে বাড়িতে বাপ নামাজে দাঁড়িয়ে যায়, মা নামাজে দাঁড়িয়ে যায়, ছেলে নামাজে দাঁড়িয়ে যায়, মেয়ে নামাজে দাঁড়িয়ে যায়, ওই বাড়িটাতে আল্লাহর আসমান থেকে রহমত বর্ষণ হয়।
ফজরের আজান হয়ে গেল, জোহরের আজান হয়ে গেল, আসরের আজান হয়ে গেল, এশা মাগরিবের আজান হয়ে গেল, এশার আজান হয়ে গেল। যে বাড়িতে বাপ নামাজ পড়ে না, মা নামাজ পড়ে না, ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, ওই বেনামাজি বাড়িটাতে আল্লাহর আসমান থেকে গজব নাজিল হয়। আল্লাহ নবী সাহাবীদের বলেছিলেন, ও আমার সাহাবীরা খবরদার, তোমরা জানো তোমাদের ঘরগুলোকে কবর বানিও না। যে বাড়িতে নামাজ হয় না ওই বাড়িটা কবরের সমতুল্য। কবরেও নামাজ হয় না, তোর বাড়িও। এই জন্য কিছু কিছু নামাজ বাড়ি পড়তে হয়। আর মায়েদেরকে বলছি, মেয়েরা তো একা নামাজ পড়ে, ওরা তো জামাতে নামাজ পড়তে পারবে না, তাহলে ওরা কি জামাতের সব থেকে বঞ্চিত হবে না? মেয়েরা ঘরের একটা জায়গা নামাজের জন্য খাস করে নেবে, ওই জায়গায় একা একা নামাজ পড়বে, আল্লাহর নামায় আমালে জামাতে নামাজ পড়ার সওয়াব দিয়ে দেবে। একটু জোরে বলা যাবে না? একটু মহব্বতে বলুন। আগে অনেক বাড়ি থেকে ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যেত, অনেক বাড়ি থেকে মাগরিবের নামাজের পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যেত। যে বাড়িতে ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত হয়, ফজর থেকে মাগরিব পর্যন্ত ওই বাড়িটা চারিপাশে বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্সের মতো আল্লাহর ফেরেশতারা পাহারায় দাঁড়িয়ে যায়। একটু সুবহানাল্লাহ বলেন। আমার জীবনের সর্বপ্রথম যখন সুগার ধরা পড়লো, ডাক্তারের কাছে গেছি, বলতেছে হুজুর মিনিমাম 8 কিলোমিটার করে রাস্তা হাঁটতে হবে। কত? আর ভয়ও লাগতেছে, না হাঁটলে মরে যাব, এত মাল মাত্তা খাবে কে? ঠিক আছে হাঁটা শুরু হোক। তারপর থেকে হাঁটা শুরু করলাম, ফজরের নামাজ পড়ে আল্লাহ বেরোচ্ছি, তো সালামের জবাব দিতে দিতে হাঁটা বন্ধ। আর জীবনে করে দিতে রাস্তায় কোথাও যাইনি। আসসালামু আলাইকুম হুজুর, কোথায় যাচ্ছেন? আসসালাম হুজুর, কোথায় যাচ্ছেন? এই যে আমি মরেছি, যে আমি হাঁটবো কি করে? সালাম দিচ্ছে, মুসাফা করতেছে, সকালে 4 বৈকেলে 4। বৈকেলে যখন বার হচ্ছি তখন তো যাচ্ছি তো মেন রোডে। পিছন দিক থেকে একজন আমার পরিচিত লোক মোটরসাইকেল এনে দেখো হেঁটে কোথায় যাবে, আমার গাড়িতে ওঠে। আমি ভাব তুই যা, তোর হুজুর জ্বালায় হাঁটতেছে, উঠবো না, যা যা। আর একজন হুজুর আপনি কোথায় যাচ্ছেন? আমার কি বলে গাড়িতে ওঠে। মোটামুটি 2-3 দিন এরকম একটু অসুবিধা হয়েছে, তারপরে ওরা বুঝতে পেরেছে হুজুর জ্বালায় ছুটতেছে। আর সালাম টালাম দিসনি, মুসাফা করিসনি, আর গাড়ি রাখিসনি। ওই সময় দেখেছিলাম ফজরের নামাজ পড়ে হাঁটতে বেরিয়েছি। আমার গ্রামের কথা বলছি, আকিমউদ্দিন হাজী সাহেব, হাজী আকিমউদ্দিন সাহেব বলে একজন মানুষ ছিলেন, আমি সাক্ষী দিচ্ছি, আল্লাহ যেন তাকে জান্নাত দান করে। যতদিন ফজরের নামাজ পড়ে রাস্তা দিয়ে হেঁটে গিয়েছি, ওই ঘরের ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ পেয়েছি। আগে অনেক বাড়ি থেকে ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যেত, মাগরিবের নামাজের পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যেত। এখন অধিকাংশ বাড়ি থেকে আর কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় না, বিনিময়ে গানের আওয়াজ শুনতে পাওয়া যায়। আজ পর্যন্ত কোন শ্বশুর কোন বৌমাকে কি বলেছেন, মা তোকে দেখার সময় জিজ্ঞাসা করেছিলাম কোরআন জানিস কিনা? তুই বলেছি এতবার খতম করেছি। ও বৌমা, একটা দায়িত্ব দিচ্ছি বৌমা, প্রতিদিন সকালবেলা আমার বাড়ির কাজ একটু দেরিতে হয়, প্রতিদিন সকালবেলা আমার বাড়ি 10 মিনিট করে একটু আল্লাহর কোরআন তেলাওয়াত করবি। আপনার এখানে সব আছেন তো, শ্বশুর আছেন তো? কোন শ্বশুর এই কথা বলেছেন? হাত তোলেন বৌমারে। তার যদি না বলবেন তবে জানতে জানুক না, আপনি জিজ্ঞেস করলেন কেন? আমি ওই জন্য মেয়েদের শিখিয়ে দিয়েছি, যাদের বিয়ে হয়নি তোমরাও এই মুসিবতে পড়বা,
তবে তোমাদের শিখিয়ে দিচ্ছি, যেই জিজ্ঞাসা করবে মা তুমি কোরআন জানো মা, ওই মাকে বোনকে শিখিয়ে দিচ্ছি তুই ঘুরিয়ে জিজ্ঞাসা করবি চাচা তুই কোরআন জানিস? বাস্তবে তুই যে জিজ্ঞেস করছিস ও বলো জানে না, বলো এই জানে জানে না, ও কলেমা ঠিক করে পড়তে পারবে, হ্যাঁ ছেলেও জানে। জমিন যদি ভালো হয় গাছ ভালো হবে, গাছ যদি ভালো হয় ফল ভালো হবে। বাপ যদি নামাজি হয়, বাপ যদি আল্লাহওয়ালা হয়, বাপ যদি সৎ চরিত্রবান হয়, মা যদি নামাজি হয়, মা যদি সৎ চরিত্রবতী হয়, মা যদি পর্দানশীল হয়, আল্লাহ পাক ওই জমিন থেকে সুসন্তান দান করবে। এটা সুবহানাল্লাহ বলা যাবে না? আমার ভাইজানা জমিন দেখেন, মুজাদ্দিদুজ্জামান আল্লাহর ওলি। তার আগে একটু নবীদের কথা বলি। হযরত ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর নবী, কলিজার টুকরা ইউসুফ আলাইহিস সালাম তিনিও আল্লাহর নবী। সুবহানাল্লাহ বলবেন না? ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর নবী, বেটা ইসমাঈল আলাইহিস সালাম তিনিও আল্লাহর নবী, বাপও নবী ছেলেও নবী। মুজাদ্দিদুজ্জামান আল্লাহর ওলি, তানার 5 কলিজার টুকরা তানারাও আল্লাহর ওলি। আর আমাদের জমিন দেখেন, বাপও মাতাল ছেলেও মাতাল, বাপ ছাড়া পাটি ছেলে ডবল ছাড়া পাটি। ঠিক বলেছি না ভুল বলেছি? জমিন খারাপ, কি খারাপ রে বাবা? যাক বাবা, বলতে বলতে অনেক দূর চলে এসেছি, হাদিস শরীফ রেখে এসেছি। সমস্ত মানুষ ধ্বংস হবে, নাজাত পাবে আলেম। তারপরে বলেছি আলেম ধ্বংস হয়ে যাবে, নাজাত পাবে মনে নেই কারা? আমলকারী। কারা পাবে? সবাই মিলে বলুন। আল্লাহ নবী আরেক ধাপ এগিয়ে গিয়ে বলছেন আমলকারীও নাজাত পাবে না। আল্লাহর নাজাত পাবে কে? আল্লাহ নবী বললেন আল্লাহ আমিলুনা কুল্লুহুম হালিকুনা ইল্লাল মুখলিসুন। আল্লাহ নবী বললেন সমস্ত আমলকারী ধ্বংস হয়ে যাবে, আমলকারী বরবাদ হয়ে যাবে, আমলকারী নাস্তে নাবুদ হয়ে যাবে। কেবলমাত্র যারা ইখলাসের সঙ্গে খুলুসিয়াতের সঙ্গে লিল্লাহ আল্লাহকে রাজি করানোর জন্য, আল্লাহকে খুশি করানোর জন্য, আল্লাহকে সন্তুষ্টি করানোর জন্য যারা আমল করবে, ওই আমলকারীরাই নাজাত পেয়ে যাবে। আপনি নামাজ পড়েছেন, উদ্দেশ্য আপনাকে নামাজি বলবে তাই। আপনি রোজা রেখেছেন, উদ্দেশ্য আপনাকে রোজাদার বলবে তাই। হজ করেছেন, উদ্দেশ্য ডিগ্রি বাড়বে তাই। ওরা ধ্বংস হয়ে যাবে। যারা আল্লাহকে রাজি করানোর জন্য, আল্লাহকে খুশি করানোর জন্য, আল্লাহকে সন্তুষ্টি করানোর জন্য ওই আয়াত ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যারা আল্লাহকে রাজি করানোর জন্য, আল্লাহকে খুশি করানোর জন্য, আল্লাহকে সন্তুষ্টি করানোর জন্য যারা আমল করবে, ওই আমলকারীরাই নাজাত পেয়ে যাবে। এখান থেকে 20 বছর 25 বছর আগে অধিকাংশ মসজিদ ছিল কাঁচা, কিন্তু মুসল্লিদের ঈমান ছিল পাকা। একটু সুবহানাল্লাহ বলা যাবে? একটু জোরে বল না ভাই, একটু মহব্বতে বলুন না। 20 বছর 25 বছর আগে অধিকাংশ মসজিদ ছিল কাঁচা, মুসল্লিদের ঈমান ছিল পাকা। এখন অধিকাংশ মসজিদ শান শওকাত হয়ে গিয়েছে, অধিকাংশ মুসল্লিদের ঈমান দুর্বল হয়ে গিয়েছে। ফুরফুরা শরীফে মুজাদ্দিদুজ্জামান যে মসজিদে আল্লাহকে ডেকে 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 আল্লাহর ওলি হয়েছিলেন,
মুজাদ্দিদিয়াতের লাকাব পেয়েছিলেন। ওই মসজিদটা পাকা না কাঁচা, ওই মাটির মসজিদে মুজাদ্দিদুস জামান আল্লাহকে ডেকে 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 আল্লাহর ওলি হয়ে গেলেন। ওই মাটির মসজিদে মুজাদ্দিদুস জামান আল্লাহকে ডেকে ডেকে মুজাদ্দিদিয়াতের লাকাব পেয়ে গেলেন। আর আমরা মসজিদে এসি লাগিয়ে আল্লাহ পাওয়া যায় না। আব্দুল্লাহ জুল বাজাদাই নবীর প্রতি ঈমান আনার কারণে, ইসলাম গ্রহণ করার কারণে ঘর বাড়ি জমি জায়গা সবকিছু ছেড়ে দিতে হয়েছিল। ছোটবেলা আব্বা জান মারা যান, চাচার কোলে লালিত পালিত। আল্লাহর নবীর প্রতি ঈমান আনবেন, চাচার ভয়ে আনতে পারেন না, চাচার ভয় আনতে পারেন না। জানার নাম হলো আব্দুল উজ্জা। চাচার ভয় ঈমান আনতে পারেন না। আল্লাহ নবী হিজরত করলেন। আব্দুল উজ্জা চাচাকে বলে, চাচা যান, আমি দীর্ঘদিন অপেক্ষা করছিলাম। চাচা যান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, এ ব্যাপারে আপনার মতামত কি? চাচা জান বলে, আমারও তো তাই মনে হয়। চাচা জান, তাই যদি মনে হয় আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কি ঈমান আনবেন? চাচা জান বলেন, না, আমি কখনোই ঈমান আনবো না। আব্দুল উজ্জা বলে, চাচা যান, আমি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলাম, আপনার অধীনস্থে ছিলাম বলে আমি ঈমান আনতে পারিনি। তবে আপনি যেহেতু আনবেন না বলে ঘোষণা দিয়েছেন, চাচা যান, আমি আপনাকে সাক্ষী রেখে পড়ে নিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যেহেতু ঈমান আনবেন না বলে ঘোষণা দিয়েই দিলেন, আমি দীর্ঘদিন অপেক্ষা করছিলাম, আপনার অধীনস্থে ছিলাম বলে আমি ঈমান আনতে পারিনি। আমি অপেক্ষা করছিলাম আপনি ঈমান আনবেন, তারপরে আমি আনব। তো আপনি যেহেতু ঈমান আনবেন না বলে ঘোষণা দিয়ে দিলেন, আমি আপনাকে সাক্ষী রেখে পড়ে দিচ্ছি, আমি আপনাকে সাক্ষী রেখে পড়ছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাচা জান বলে, চাচা জান বলেছিলেন, তুমি কি জানো এর পরিণাম কি? আব্দুল উজ্জা বলেন, না, আমি জানি না। চাচা জান বলেছিলেন, এক নাম্বার, তুমি আমার ঘরে থাকো, আমার বাড়িতে থাকো, বাড়ি তোমায় ছেড়ে দিতে হবে। আব্দুল উজ্জা বলেন, চাচা জান, নবীর জন্য ঘর ছেড়ে দিতে রাজি আছি। সুবহানাল্লাহ বলবেন না, আরো জোরে বলুন। দুই নাম্বার, তোমাকে ঘোড়া দুম্বা যা দিয়েছিলাম, তোমাকে ঘোড়া দুম্বা বকরি যা দিয়েছিলাম ফিরিয়ে দিতে হবে। আব্দুল উজ্জা বলেন, চাচা জান, আমি রাজি আছি। চাচা জান বলে, শুধু তাই নয়, তোমার পরনে যে জামাটা ওটা আমার পয়সার, তোমার গায়ে যে জামাটা ওটা আমার পয়সার, পরনে যেটা লুঙ্গি ওটাও আমার পয়সার, ওটাও ফিরিয়ে দিতে হবে। আব্দুল উজ্জা বলেছিলেন, চাচা যান, নবীর মহব্বতে যা চান তাই দিয়ে দিতে রাজি আছি। জামা লুঙ্গি খুলে ফেলে দিয়ে দিলে। একটু মহব্বতে বলা যাবে না সুবহানাল্লাহ? একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও আমার মা আব্দুল উজ্জা ওই অবস্থায় মায়ের কাছে চলে গেলেন। আম্মা জান, আম্মা জান, সন্তানের এই অবস্থা দেখে দুই হাত দিয়ে চোখ চেপে ধরলেন। বাবা, তোমার এই অবস্থা কেন? আম্মা জান, আমি বিশ্বনবীর প্রতি ঈমান আনার কারণে, আম্মা জান, আমি বিশ্বনবীর প্রতি ঈমান আনার কারণে সব কিছু ত্যাগ করেছি। আম্মা জান, আমাকে একটু পরনার কাপড় দিন, আমি বিশ্বনবীর খেদমতে যেতে চাই। আম্মা জান একটা কম্বল দিলেন, ওই কম্বলটা
দুটো টুকরো করে এক টুকরো পরলেন, অপর টুকরোটা গায়ে দিলেন। যেটা পরেছেন ভালোভাবে হাঁটুটাও থাকে না, ওই অবস্থায় অক্লান্ত পরিশ্রম করে মদিনা শরীফে মসজিদে নববীতে পৌঁছে গেলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, তোমার পরিচয় কি? তোমার অবস্থা কেন? চুলগুলো কেন এলোমেলো? চোখে কেন পানি? আব্দুল উজ্জা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার প্রতি ঈমান আনার কারণে ঘর বাড়ি সবকিছু ছেড়ে দিতে হয়েছে, জমি জায়গা সবকিছু ছেড়ে দিতে হয়েছে, ঘোড়া দুম্বা সবকিছু ছেড়ে দিতে হয়েছে, এমনকি পরনার লুঙ্গি আনতে পারি নাই, মায়ের কম্বলটা ছিঁড়ে এনেছি। আপনার প্রতি ঈমান আনার কারণে সবকিছু ত্যাগ করেছে, কিচ্ছু আনতে পারেনি, মায়ের কম্বলটা ছিঁড়ে এনেছে। আল্লাহ নবী তাকে বললেন, তোমার নাম আব্দুল উজ্জা, তোমার নাম হলো আব্দুল্লাহ। একটু সুবহানাল্লাহ বলা যাবে না? একটু মুহাব্বতে বলা যাবে না? হাদিস শরীফে এসেছে দুটি নাম আল্লাহর কাছে খুব পছন্দ, একটি হচ্ছে আব্দুল্লাহ আর দ্বিতীয়টি হচ্ছে আব্দুর রহমান। আল্লাহ নবী বললেন, তোমার নাম আজকের থেকে আব্দুল্লাহ। একটু জোরে বলুন। আল্লাহ নবী আব্দুল্লাহকে আসহাবে সুফফার ভিতরে থাকার জায়গা দিলেন। আব্দুল উজ্জা আসহাবে সুফফার ভিতরে থাকেন। আসহাবে সুফফার ভিতরে থেকে জোরে জোরে কোরআন তেলাওয়াত করেন, চিল্লিয়ে চিল্লিয়ে কোরআন তেলাওয়াত করেন। আসহাবে সুফফার অন্য সদস্যরা আল্লাহর নবীর কাছে নালিশ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ এত জোরে কোরআন তেলাওয়াত করে, আমাদের রাতে ঘুম হয় না। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, আব্দুল্লাহকে বেশি করে চাচাতে দাও, কেননা তার ঈমানটা বড় দামের ঈমান, ঈমান আনতে গিয়ে কিছুই আনতে পারে নাই। আর বেশি করে চাচাতে দাও, তাকে জোরে জোরে কোরআন তেলাওয়াত করতে দাও, তার ঈমানটা বড় দামের ঈমান, ঈমান আনতে গিয়ে কিছুই আনতে পারেনি, পরনার লুঙ্গিটাও আনতে পারেনি, মায়ের কম্বলটা ছিঁড়ে এনেছে। একটু জোরে বলুন, কোন আব্দুল্লাহ? যিনি ঈমান আনার কারণে পরনার কাপড় আনতে পারেন নাই। আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যুদ্ধে মেয়ে ছেলে বাঁধা ছেলে সবাই মিলে সহযোগিতা করলো, আমি আল্লাহর কেমন বান্দা, কিছুই দিতে পারলাম না, আমি আল্লাহর এমন বান্দা, কিছুই দিতে পারলাম না। হুজুর আপনি দোয়া করুন, আমি যেন এই যুদ্ধে শহীদ হতে পারি। সুবহানাল্লাহ বলতে পারলেন না? জোরে বলতে পারলেন না? আমি তো কিচ্ছু দিতে পারলাম না, অন্তত আপনি আমার জন্য দোয়া করুন, আমি যেন এই যুদ্ধে শহীদ হতে পারি। একটু জোরে বলুন। আল্লাহ নবী বললেন, একটা গাছের বাকল আনো। গাছের বাকল আনা হলো। আল্লাহ নবী নিজ হাতে আব্দুল্লাহর হাতে বেঁধে দিয়ে দোয়া করলেন, আল্লাহ পাক, আমি আব্দুল্লাহর রক্ত কাফেরের জন্য হারাম করে দিলাম। জোরে বলতে পারলেন না? এই ছেলেরা জোরে বলতে পারলে না? তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। জোরে বলো নারায়ে তাকবীর। আমার দাদা পীরের হক সিলসিলা বলো জিন্দাবাদ। আল আমিন মাদ্রাসা ও এতিমখানা বলো জিন্দাবাদ। নারায়ে তাকবীর। হুজুর আপনি আমার জন্য দোয়া করুন, আমি যেন এই যুদ্ধে শহীদ হতে পারি। আল্লাহ নবী গাছের বাকল আনতে বললেন। গাছের বাকল নিজ হাতে আব্দুল্লাহর হাতে বেঁধে দিয়ে দোয়া করলেন, আল্লাহ পাক, আমি আব্দুল্লাহর রক্ত কাফেরের জন্য হারাম করে দিলাম। আব্দুল্লাহ কেঁদে জার জার, ইয়া রাসূলুল্লাহ, আমি চাইলাম শহীদ হব, আর আপনি আমার রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলেন। আল্লাহ নবী বললেন, ও বড়
আব্দুল্লাহ চিন্তা করো না, তোমার মৌত যদি জ্বরেও হয়, আমি আল্লাহ নবী বলছি আল্লাহ পাক তোমাকে শাহাদাতের মৌত নসিব করবে। তোমার মৌত যদি জ্বরেও হয়, আল্লাহ তোমাকে শাহাদাতের মৌত নসিব করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী রওনা হলেন। কিছুদিন পরে আল্লাহ নবীর কাছে সংবাদ আসলো আব্দুল্লাহ কয়েকদিন জ্বরে আক্রান্ত হয়ে ইন্তেকাল হয়ে গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ নবী সাহাবীদের বললেন আব্দুল্লাহর দাফন কাফনের ব্যবস্থা করো, দাফন কাফনের ব্যবস্থা করো। বাবাজি রাতের বেলা দাফন হচ্ছে, বাবাজি রাতের বেলা দাফন হচ্ছে। একজন ব্যক্তি কবরের ভিতরে নেমে আছেন, আর একজন ব্যক্তি একটি আলো নিয়ে কবরের পাশে দাঁড়িয়ে আছেন। আর দুইজন ব্যক্তি আব্দুল্লাহর লাশ কাঁধে করে নিয়ে আসছেন, হাতে করে নিয়ে আসছেন। যিনি কবরের ভিতরে দাঁড়িয়ে উনি বলেছিলেন, ও আমার সাহাবীরা, তোমরা তোমাদের ভাইয়ের সঙ্গে আদব করো, খবরদার যেন বেয়াদবি না হয়। যিনি কবরের ভিতরে নেমে, উনি অন্য কেউ না, উনি হলেন বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যিনি কবরের পাশে টিম টিম করে একটা আলো নিয়ে দাঁড়িয়ে আছেন, উনি অন্য কেউ নন, উনি হলেন হাফসি বেলাল রাদিয়াল্লাহু আনহু। আর যে দুইজন লাশ নিয়ে আসছিলেন, একজন হলেন হযরত ওমর, আর অপরজন হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। দাফন হলো, আল্লাহ নবী দাফন করে কবরের উপরে হাত দিয়ে দোয়া করলেন, আল্লাহ পাক আমি রাসূলুল্লাহ আজ সন্ধ্যা পর্যন্ত আব্দুল্লাহর উপরে রাজি ছিলাম, আল্লাহ পাক তুমি আব্দুল্লাহর প্রতি রাজি হয়ে যাও। নারে তাকবীর। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কেঁদে ফেললেন, আল্লাহ পাক এই লাশটা যদি আব্দুল্লাহর লাশ না হয়ে আমার লাশ যদি হতো, নসিবটা খুলে যেত। ওই ময়দানে আল্লাহ নবীর দান্দান মোবারক শহীদ হলো। ওই উহুদের ময়দানে আল্লাহ নবীর দান্দান মোবারক শহীদ হলো। মদিনার জমিনে ছড়িয়ে পড়েছে, আল্লাহর নবী আর পৃথিবীতে নাই। চারিদিক দিয়ে মানুষ উহুদের ময়দানের দিকে ছুটছে। নবীর মুহাব্বতে দেখতে পাওয়া যায় একজন মহিলা, তিনিও বাড়ি থেকে বেরিয়ে ছুটছেন। প্রতিমধ্যে আল্লাহর এক বান্দার সঙ্গে দেখা হলো। ও রমণী, কোথায় যান? বলে আমি উহুদের ময়দানে যাই, উহুদের দিকে যাচ্ছি। ওই ব্যক্তি বলেছিলেন, না না, উহুদের দিকে যেতে হবে না। ওই উহুদের ময়দানে আপনার দুইটি সন্তান জনমের মতো শহীদ হয়ে গেছে। মদিনার রমণী বলেছিলেন, ও আল্লাহর বান্দা, আমার সন্তান শহীদ হলো কি কে শহীদ হলো ওটা আমার জানার প্রশ্ন না, আগে বলুন না বিশ্বনবীর সংবাদ কি। ওই রমণী অতি কষ্ট করে উহুদে পৌঁছে গিয়ে দেখে আল্লাহ নবীকে সাহাবীরা ঘিরে দাঁড়িয়ে আছে, আল্লাহ নবীকে সাহাবীরা ঘিরে দাঁড়িয়ে আছে। ওই রমণী আল্লাহ নবীকে জীবিত অবস্থায় দেখে আল্লাহ নবীকে সালাম দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুরের যুদ্ধে আমার দুইটি সন্তান শহীদ হয়ে গিয়েছে, কিন্তু সন্তান মারা সব জ্বালা যন্ত্রণা আমার নাই। আপনি আল্লাহর নবী জীবিত আছেন, এটাই হলো মুসলমানের জীবনের সবচেয়ে বড় সান্ত্বনা। সন্তানের চেয়ে ভালোবেসেছে কাকে? একটু মোহাম্মতে সুবহানাল্লাহ বলা যাবে না? আর একটু জোরে বলুন। আর একটা যুদ্ধের কথা বলছি, ওই যুদ্ধটার নাম হলো মুতার যুদ্ধ। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, এই যুদ্ধে
সেনাপতির দায়িত্ব পালন করবে আমার পালক পুত্র যায়েদ। কোথায় আছো? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি হাজির আছি। একটু সুবহানাল্লাহ, একটু মহব্বতে বলা যাবে না? 2 নম্বরে এই যুদ্ধের সেনাপতি দায়িত্ব পালন করবে আমার চাচাতো ভাই জাফর বিন আবি তালেব। কোথায়? ইয়া রাসূলুল্লাহ আমি হাজির আছি। 3 নম্বরে এই যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করবেন আমার সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা। কোথায়? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হাজির আছি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী ওই 3 জনকে সেনাপতির দায়িত্ব নিযুক্ত করে বললেন, যাও সাহাবীরা বাড়ি চলে যাও, বিবি মাল বাচ্চা আব্বা মার কাছ থেকে সালাম জানিয়ে আসো। তার মানে বোঝা হয়ে গিয়েছে এই 3 জনের ভিতর থেকে একজনও ফিরবেন না, আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাবে। হযরত জায়েদ রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমার পিতা, আপনি আদেশ করেছেন, আমার আম্মা আয়েশা ঘরে বসে শুনেছেন, আমার তো আর যাওয়ার মতো কোনো জায়গা নাই। হযরত জাফর বিন আবি তালেব বাড়ি চলে গেলেন। বাড়িতে গিয়ে বিবিকে সালাম দিয়ে বলে, বিবি দীর্ঘদিন তোমার সঙ্গে একই সঙ্গে ছিলাম, ঠিকমতো তোমার হক হয়তো আদায় করতে পারিনি। বিবি আল্লাহ নবী আমাকে যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব দিয়েছেন, বিদায় নিতে এসেছি। বিবি আল্লাহর হস্তে আমাকে বিদায় দাও, আল্লাহর হস্তে আমাকে বিদায় দাও। হুজুরের স্ত্রী বলেছিলেন, প্রাণের স্বামী আল্লাহ নবী আপনাকে সেনাপতির দায়িত্ব দিয়েছেন, আমি আপনাকে ফিরিয়ে থাকতে বলতে পারি না, তবে দোয়া করি আল্লাহ পাক যেন আপনাকে যুদ্ধের ময়দান থেকে গাজী বানিয়ে ফিরিয়ে দেয়। জাফর বিন আবি তালেব তলোয়ারের উল্টো পিঠ স্ত্রীর হাতে মৃদু আঘাত করে বলেছিলেন, প্রাণের বিবি উল্টো দোয়া করো না, উল্টো দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না, কেননা আমার আগে একজন পিছনে একজন। ও বিবি নির্ঘাত এই যুদ্ধে আমি শহীদ হয়ে যাব, আল্লাহর রাস্তে আমাকে বিদায় দাও। বিবি আমার বাল বাচ্চা রেখে গেলাম, আমি যে রাস্তায় যাচ্ছি ওই রাস্তায় তুমি এদেরকে তুমি ওই রাস্তায় এদেরকে পরিচালিত করবে বলে বাড়ি থেকে বেরিয়ে পড়েছেন। বিবি কাটা কবুতরের মতো ছটফট করে ছেলেরা পিছন দিক দিয়ে আব্বা 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 বলে ডাকে। নবীর সাহাবী একবারের জন্য পিছনের দিকে ফিরে তাকান না, কারা কাঁদে কারা দৌড়া। সুবহানাল্লাহ বলতে পারলেন? মুহাব্বতে বলতে পারলেন? আব্দুল্লাহ বিন রাওয়াহা বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে শোনেন বিবি কোরআন তেলাওয়াত করছেন। সালাম দিয়ে বললেন, বিবি কোরআন তেলাওয়াত একটু বন্ধ করো, আল্লাহ নবী আমাকে যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব দিয়েছেন, বিদায় নিতে এসেছি। বিবি আল্লাহর রাস্তে আমাকে বিদায় দাও, তোমার সঙ্গে আমার বিবাহ হলো, আমি তোমার হক আদায় করতে পারি নাই, আল্লাহর রাস্তে আমাকে বিদায় দাও, আল্লাহর রাস্তে আমাকে মাফ করো। বিবি বলে, প্রাণের স্বামী আমি এই মদিনার একজন সুন্দর সুন্দরী রমণী, আপনি একজন সুদর্শন সুপুরুষ, আমার সঙ্গে আপনার একটু মাত্র দেখা হলো। প্রাণের স্বামী আল্লাহ নবী আপনাকে যুদ্ধের সেনাপতির দায়িত্ব দিয়েছেন, আমি আপনাকে ফিরিয়ে থাকতে বলতে পারবো না, তবে আপনি একটু ঘরের ভিতরে আসুন। নবীর সাহাবী বলেছিলেন, না আমি ঘরের ভিতরে যাব না, ঘরের ভিতরে গেলে তোমাকে দেখে আমার ভালোবাসা জন্মাবে, প্রেম জন্মাবে। বিবি বলেন, প্রাণের স্বামী আল্লাহর নামের কসম করে বলছি, ভালোবাসা নিবেদন করব না, প্রেম নিবেদন করব না, আপনি একটু ঘরের ভিতরে আসুন, আমি আপনার চেহারাটা একটু দেখে রাখতে চাই, যাতে করে কিয়ামতের দিন কোটি কোটি মানুষের ভিতর থেকে আমি যেন আপনাকে স্বামী হিসাবে চিনে নিতে পারি। নবী সাহাবী বলেছিলেন, বিবি এই যদি তোমার ইরাদা হয়, এই যদি তোমার ইরাদা হয়, আমি যে রাস্তায় জীবন দিতে যাচ্ছি ওই রাস্তায় তুমি প্রতিষ্ঠিত থাকবে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তোমার সঙ্গে আর আমার সঙ্গে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করিয়ে দেবে। এই বলে বিদায় নিয়ে চলে আসলেন। সাহাবীদের
আনহু ময়দানে নেমে কয়েকজন কাফেরকে জাহান্নামার টিকিট কেটে পাঠিয়ে দিয়ে শহীদ হয়ে গেলেন। এবারে জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহু ময়দানে নামলেন। হুজুরের ময়দানে নেমেছেন, এক হাতে তলোয়ার অপর হাতে পতাকা, এক হাতে তলোয়ার অপর হাতে পতাকা। যুদ্ধের ময়দানে কাফেররা জাফর রাদিয়াল্লাহু আনহুর ডান হাতে তলোয়ার দিয়ে আঘাত করেছে, ডান হাতটা কেটে গেল। এবারে বাম হাতে তলোয়ার আঘাত করলো, বাম হাতটা কেটে ঝুলে পড়লো। দুটো কাটা হাত দিয়ে ইসলামের পতাকা বুকের ভিতরে জড়িয়ে ধরে পাশে সাহাবীকে ডাক দিয়ে বলেছিলেন, ও রাসূলুল্লাহর সাহাবী, আল্লাহর নবীকে আমার শেষ সালাম জানিয়ে দেবেন, আর আল্লাহর নবীকে বলবেন নিঃশ্বাস যতক্ষণ ছিল ইসলামের পতাকা মাটিতে পড়তে দেই নাই। আমার মনে হচ্ছে আমি এখন শহীদ হয়ে যাব, কেননা আমার নাকের ভিতরে আমি আল্লাহর জান্নাতে সুগ্রাম পাচ্ছি। নবী সাহাবী জমিনে লুটিয়ে পড়লেন। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা অপর একজন সাহাবী ময়দানে আসছেন। দেখে আমাদের যাওয়ার আগে কে ইসলামের পতাকা তুলে ধরলো। দুই সাহাবী ময়দানে এসে দেখে জাফর রাদিয়াল্লাহু আনহুর ডান হাত কাটা, বাম হাত কাটা, পা কাটা, বডিটা একদিকে পড়ে আছে, ইসলামের পতাকা শুধু কল্লাটা একদিকে পড়ে থেকে ইসলামের পতাকা কামড়িয়ে ধরে উঁচু করে রেখেছে। সুবহানাল্লাহ। আরেকটা যুদ্ধ দেখুন, আরেকটা যুদ্ধ, বদরের যুদ্ধ। সাহাবীদের সংখ্যা ছিল 313, কাফেরদের সংখ্যা ছিল 1000। ও আমার ভাইরা, ওই যুদ্ধের ময়দানে সাহাবীরা গেলেন, দুই তরুণ, দুই যুবক, মাস এবং মুআওয়াজ, দুইজন আল্লাহর নবীর কাছে এসে সালাম দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই যুদ্ধে আমাদের সামনে দিয়ে আমাদের বাপ চাচারা সবাই চলে গিয়েছেন, হুজুর আপনি আমাদের অনুমতি দিন, আমরা যুদ্ধে যাব, আমরা শহীদ হব। আল্লাহর নবী বলছেন তোমাদের পারমিশন হবে না, কারণ তোমরা নওজোয়ান, তোমাদের পারমিশন হবে না, তোমরা ছোট। বাবাজি, দুই সাহাবী কেঁদে যারে যার, মাস এবং মুআওয়াজ কেঁদে যারে যার, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের অনুমতি দিন, আমরা জিহাদে যাব, শহীদ হব। আল্লাহর নবী বললেন ঠিক আছে, তোমরা দুইজন কুস্তি লড়ো, যে জিতবে সে পারমিশন পাবে, যে হেরে যাবে সে পারমিশন পাবে না। মুআওয়াজ হলো ছোট, মাস হলো বড়। মুআওয়াজ মাঝের কানে কানে বলে, ভাই তুমি তো আমাকে এক ধাক্কায় ফেলে দেবে, তবে তোমাকে একটা কথা বলি, আমি দ্বিতীয়বারে আমি যখন উঠবো তোমাকে ধাক্কা মারবো, তুমি ইচ্ছা করে পড়ে যেও, তা না হলে যুদ্ধের পারমিশন পাবো না। আল্লাহর নবী তাদের ব্যাপারটা বুঝতে পেরে দুইজনকে যুদ্ধের অনুমতি দিয়ে দিলেন। একটু মহব্বতে বলা যাবে না? দুইজনকে যুদ্ধের অনুমতি দিয়ে দিয়েছে। দুইজন ময়দানে নেমেছেন। আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি অবাক হয়ে গেলাম, আশ্চর্য হয়ে গেলাম, বিশাল যুদ্ধে এই দুটো তরুণকে দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম, অবাক হয়ে গেলাম। ওই দুটো তরুণ নবী সাহাবী আব্দুর রহমান ইবনে আওফের কাছে গিয়ে বলেন, চাচা যান, আমরা মদিনার আনসারের ছেলে, আমরা শুনেছি মক্কায় আবু জাহল সবচেয়ে আমার নবীকে বেশি কষ্ট দিয়েছে। চাচা যান, আবু জাহল কোনটা আমাদেরকে একটু দেখিয়ে দেন, আবু জাহল কোনটা আমাদের দেখিয়ে দেন। আব্দুর রহমান ইবনে আওফ বলেন, আমি দেখিয়ে দিলাম, ওই যে দূরে দেখতে পাই আবু জাহল। আব্দুর রহমান ইবনে আওফ বলেন, আমি নজর করে দেখি দুই তরুণ সিংহের মতো ছুটে গিয়ে আবু জাহালকে ঘিরে ফেলেছে। আবু জাহল তলোয়ার চালাচ্ছে, দুই তরুণ তলোয়ার চালাচ্ছে। এমন অবস্থায় হযরত মাযের ডান হাতে বাম হাতে তলোয়ার বাবাজি আবু জাহাল আঘাত করেছে, আবু জাহাল আঘাত করেছে। আবু জাহালের তলোয়ারের আঘাতে মাযের বাম হাতটা কেটে গিয়ে বগলের চামড়ার সঙ্গে ঝুলে পড়েছে। ডান হাত দিয়ে তলোয়ার চালাতে ডিস্টার্ব হচ্ছে, ডান হাত দিয়ে তলোয়ার চালাতে ডিস্টার্ব হচ্ছে, কেননা বাম হাতটা
সামনে ডিস্টার্ব করছে বলে আব্দুর রহমান ইবনে আওফ বলেন আমি দেখতে পেলাম মাছ, তরুণ মাছ কাটা ছেঁড়া হাতটা পায়ের নিচে দিয়ে চাপ দিয়ে আল্লাহু আকবার বলে নিজের পায়ের সঙ্গে হাতটা চাপ দিয়ে নিজের কাটা হাতটাকে ছিঁড়ে ফেলে ডান হাতে তলোয়ার দিয়ে আবু জাহলকে জাহান্নামার টিকিট কেটে পাঠিয়ে দিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজ তামাম পৃথিবীর জমিনে নব আবু জাহল কোরআন বিনষ্ট করার চেষ্টা করছে, কোরআন ধ্বংস করার চেষ্টা করছে। ওই কোরআনকে প্রতিষ্ঠিত রাখার জন্য, কোরআনের শিক্ষাকে প্রতিষ্ঠিত রাখার জন্য কে আছেন? হযরত মাস রাদিয়াল্লাহু আনহুর উত্তরসূরি কে আছেন? যে মাস ডানাতে তলোয়ার দিয়ে ইসলামের দুশমন, নবীর দুশমনকে জাহান্নামের টিকিট কেটে পাঠিয়ে দিয়েছিল। মাস রাদিয়াল্লাহু আনহু উত্তরসূরি কে আছেন? কোরআনের শিক্ষাকে প্রতিষ্ঠিত রাখার জন্য এক নম্বরে 2 লক্ষ টাকা আদা করতে পারেন যে হুজুর আমি কোরআনের শিক্ষাকে প্রতিষ্ঠিত রাখার জন্য 2 লক্ষ টাকা আদা করছি। আল্লাহ পাক আপনার মান্না থাকতে পারে না। আমার সাইফুল ভাই 2 লক্ষ টাকার ওয়াদা করলেন। এ দানের সওয়াব আমার ভাইয়ের আব্বা জান নাই, আমার ভাইয়ের আব্বা জানের রুহে পৌঁছে দি। আল্লাহ পাক আমার ভাইয়ের আব্বা জানের কবরে যদি কোনো কারণবশত আযাব হয়, আযাবে কবর মাফ করে দি। আল্লাহ পাক আমার ভাইয়ের আব্বা জানের কবর জান্নাতের গোলাপ ফুলের বাগান করে দি। আল্লাহ পাক আমার ভাই বড় ব্যবসায়ী, আল্লাহ আমার ভাইয়ের হালাল ব্যবসা উন্নতি দি। আমি যখনই চাই তখনই দেয়, আমি যখনই যাই তখনই দেয়, আমাকে কোনোদিন ফিরায় না। আমি যখনই যাই তখনই দেয়। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমার ভাইয়ের দানায় 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 বরকত দি, হালাল ব্যবসায় উন্নতি দিন, বিপদ মুসিবত থেকে হেফাজত করুন, বিবি বাল বাচ্চাকে হেফাজত করুন। ও রব্বুল আলামিন আল্লাহ পাক অন্তর থেকে দোয়া আমার ভাইকে মরণের আগে একবার দিদারে কাবা, একবার দিদারে মদিনা যাওয়ার মতো তৌফিক দিন। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমার ভাইয়ের দ্বারাতে আগামী দিনে দিন ইসলামের খেদমত আরো বেশি বেশি করবার মতো তৌফিক দিন। আমার হাবিবুল্লাহ ভাই আমার ভাইয়ের আল্লাহ দিন ইসলামের খেদমত আরো বেশি বেশি করবার মতো তৌফিক দিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আরো জোরে বলুন নারায়ে তাকবীর, আরো জোরে বলুন নারায়ে তাকবীর। 2 নম্বরে 1 লাখ। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমার ভাইয়ের দান কবুল করুন। ইতিপূর্বে আমার ভাই হাজার 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 টাকা দিয়েছেন, কখনো সিমেন্ট দিয়েছেন, কখনো পাথর দিয়েছেন, কখনো রড দিয়েছেন, কখনো মাটি দিয়েছেন, অনেক যখনই চেয়েছি তখনই দিয়েছেন। ও রব্বুল আলামিন আল্লাহ পাক এই দানটা আপনি কবুল করুন। এই দানের সওয়াব আমার ভাই আম্মা জানের রুহে পৌঁছে দিন। আমার ভাই আম্মা জানের কবরে যদি কোনো কারণবশত আযাব হয়, আযাবে কবর মাফ করে দিন। আমার ভাইয়ের আম্মা জানের কবর জান্নাতের গোলাপ ফুলের বাগান করে দিন। আল্লাহ পাক আমার ভাইয়ের হালাল রুজিতে বরকত দিন, কামাইতে বরকত দিন, সংসারে উন্নতি দিন। আমার ভাই বিবি বাল বাচ্চা সবাইকে ভালো রাখুন। আমার ভাইয়ের একটা মেয়ে উপযুক্ত বয়সে এসে গেছে, আল্লাহ পাক
ওই সন্তানটাকে সৎ পথপ্রদর্শন করার তৌফিক দিন আল্লাহ পাক। আমি দোয়া চাই আমার জাহির ভাইকে মরণের আগে একবার দিদারে কাবা, একবার দিদারে মদিনা যাওয়ার মতো তৌফিক দিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে বলুন নারায়ে তাকবীর। হ্যাঁ, 3 নম্বরে 1 লাখ। আল্লাহ পাক শিহাবুদ্দিনের দান কবুল করুন, মনে আশা পুরা করুন। আল্লাহ পাক আমার শিহাবুদ্দিনকে হাক্কানি আলেম বানিয়ে দেবে, ওই আলেম বানাবে যে আলেমে তারাতে সমাজ উপকৃত হয়, ওই আলেম বানাবে যে আলেমে তারাতে সমাজ লাভবান হয়। আল্লাহ পাক মুজাদ্দিদ জামানের সিলসিলার খেদমত করবার মতো যেন আলেম হয়। ও রব্বুল আলামিন আল্লাহ পাক ওই ছেলেটাকে মরণের আগে আরো একবার দিদারে কাবা, দিদারে মদিনা যাওয়ার মতো তৌফিক দিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।